নমস্কার, আমি মমি। আজকে তোমাদের জন্য দুটো রেসিপি নিয়ে এসেছি। জন্মাষ্টমী স্পেশাল তাল ক্ষীর আর তালের বড়া। আমি জানি এই সময়টা কারোরই মন মানসিকতা কিছুই ভালো নেই। চারিদিকে যা সব হচ্ছে তাতে করে কারোরই ভালো নেই। তবুও কি বলবো, আমাদের কাজ তো আমাদের করে যেতেই হবে। দৈনন্দিন জীবনের কাজ যেমন করে যেতে হবে, তেমন আমরা যদি প্রফেশনাল কিছু করতে চাই সেটাও করে যেতে হবে। তো আমি এখানে তালের কাত বের করে নিয়েছি। এবার এগুলো ভালো করে ছেঁকে নেব। আর সবাই যেমন চাইছে বিচার একটা হোক, শাস্তি পাক দোষীরা, আমিও চাই দোষীরা শাস্তি পাক, এসব বন্ধ হোক। তো তালের পালটা আমি একটা পাত্রে বসিয়ে দিয়েছি তাল ক্ষীরের জন্য, আর অর্ধেকটা আমি বড়ার জন্য নিয়ে নিয়েছি। তাল ক্ষীরের জন্য যে বসিয়ে দিয়েছি, এটি কিন্তু হালকা আছে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপরে তালের বড়ার জন্য আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি, চালের গুঁড়ো দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো সুজি, স্বাদ মতো চিনি দিয়ে দেব, আর একটু গোটা মৌরি দিয়ে দেব। গোটা মৌরি দিলে এতে ফ্লেভারটি খুব ভালো আসে। আর একটু নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়া তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, যদি চাও দিতে পারো, আর না চাইলে না দিতে পারো, ওটা অপশনাল। আর স্বাদ মতো দিয়ে দিয়েছি চিনি। এবার এগুলো ভালো করে মেখে নেব। আমার কিন্তু আবার এই বড়া বলো, কিছু ব্যাটার তৈরি করলে হাত দিয়ে না মাখালে মনে হয় না যে ভালো মাখানো হয় বা ভালো টেস্টি হয়। তো আমি হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি। আর তাল ক্ষীর কিন্তু এখানে মোটামুটি শুকিয়ে এসেছে। এবার একটা পাত্রে দুধ বসিয়েছিলাম, সেটাও একটু ঘন করে নিয়েছি। এবার দুধটা এর মধ্যে ঢেলে দেব, দিয়ে আবারও খানিকক্ষণ একটু নাড়তে হবে। একদম হালকা আছে এটি কিন্তু নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও আবার কিছুক্ষণ নাড়তে হবে। কনস্ট্যান্ট কিন্তু এটি নেড়ে যেতে হবে, না হলে ধরে যাবে। আর এটি নাড়ার সময় একটা খুব ঘ্রাণ আসছিল সুন্দর। আর দিয়ে দিলাম এখানে নারকেল কুচি, নারকেল কোড়ানো। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে বড়াগুলো এবার ভেজে নেব। বড়াগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে কিন্তু আমার তাল ক্ষীরও মোটামুটি হয়ে এসেছে, কিন্তু আরেকটু শুকোবো আমি, তার জন্য আরেকটু নাড়বো। আর এখানে নামানোর আগে আমি কিন্তু একটু ছোটো এলাচ থেতো করে নিয়েছিলাম দুটো, এগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আবারও খানিকক্ষণ নাড়তে থাকবো। তোমরা কিন্তু চাইলে গোপালকে জন্মাষ্টমীতে এইভাবে বানিয়ে ভোগ দিতে পারো। এটি খেতে খুব টেস্টি হয়। আর আমি মনে করি তোমাদের গোপালও খুব পছন্দ করবে। তো তাল ক্ষীর কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর তোমাদের কার কার এরকম তাল ক্ষীর, তালের বড়া খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। এই সিজনে কিন্তু এই তাল ক্ষীর, তালের বড়া খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও।